দূরবীন মনিস্ট্রিটা ঘোরা কমপ্লিট করলাম আমরা। এবার দূরবীন মনিস্ট্রিটা ঘোরা হয়ে গেলে এবার সোজা গিয়ে আমরা নামচিতে দাঁড়াবো, নামচির চারধামে। নামচির চারধাম ঘুরে তারপরে ওখান থেকে প্ল্যানিং করব যে নেক্সট পেলিং যাব কি না, না ওখানে স্টে করব। এখান থেকে 2.5 ঘন্টা মতো লাগবে নামচি যেতে। তো কালিম্পং সিটিকে বিদায় জানানোর পালা। কালিম্পং সিটিকে আমরা এবার বিদায় জানাবো। বিদায় জানিয়ে সিকিমে এন্টার করব। সিকিমে এন্টার করে চারধাম, ওখান থেকে নামচি। তো কালিম্পং সিটি থেকে আমরা নেমে এলাম, নেমে এবার সিকিমের দিকে যাব। আবার বাদিকে সেই তিস্তা নদীর দেখা পেয়ে গেলাম। বাদিকে তিস্তা নদী বয়ে যাচ্ছে আর এই সুন্দর রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। প্রতিটা মোড়ে মোড়ে একটা নতুন জিনিস দেখার জন্য। তো আমরা দেখতে দেখতে চলে এলাম মিলি বর্ডারের কাছে। এবার এখান থেকে আমরা এন্টার করব সিকিমের দিকে। এই ব্রিজটা থেকে যাব আমরা। ওই দিক থেকে আমরা এলাম, এসে এবার সামনে সিকিম বর্ডার, মিলি বর্ডার। এখান থেকে আমরা সিকিমে এন্টার করব। কিছু কাগজপত্র হয়তো দেখাতে হবে আমাদের, ড্রাইভিং লাইসেন্স। আগে যখন এসেছিলাম আমার গাড়ি নিয়ে শুধু ড্রাইভিং লাইসেন্স আর গাড়ির আরসি দেখালেই হয়ে গেছিলো। এখন দেখি যেহেতু রেন্টের গাড়ি রয়েছে কী দেখাতে লাগে, দেখা যাক। তো অফিসিয়ালি আমরা সিকিমে প্রবেশ করলাম, সিকিমে ঢুকে গেলাম। পিছনেই সিকিম বর্ডার। এখন আমরা সিকিমে। বর্ডারে সেরকম কিছু কাগজপত্র দেখতে চাইলো না, শুধু বর্ডারে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো যে আপনারা ফরেনার কিনা, কোথা থেকে এসছেন। আমি বললাম আমি কলকাতা থেকে এসছি। বললো কোথায় যাচ্ছেন, আমি বললাম নামচি ঘুরতে যাচ্ছি। ব্যাস এইটুকুই জিজ্ঞেস করলো, এইটুকু জিজ্ঞেস করেই ছেড়ে দিল আমাদের, কোনো কাগজপত্র দেখাতে হয়নি। এইবার এই রাস্তা ধরে আমরা এখন যাব নামচির দিকে। এর আগেও একবার এসেছিলাম, রাস্তাটা খুব সুন্দর। এই রাস্তাটা অনেক সিনিক বিউটি আছে। চলো তোমাদের আস্তে আস্তে সবই দেখাবো। তো নামচি এখান থেকে আর 30 কিলোমিটার, আর 1 ঘন্টা মতো হয়তো লাগবে। আস্তে আস্তেই যাব। সিকিমে ঢুকতেই রাস্তাটা আরও একটু চওড়া হয়ে গেল, রাস্তাটা ভালো হয়ে গেল। আর চারিদিকে তো সুন্দর দৃশ্য দেখেই আসছি, আরও সুন্দর হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এই বাইক রাইডের তো এটাই মজা। এখন এইখানে তো কালকে ওইখানে, নিজের মতো পথ খুঁজে চলো। ল্যান্ডস্কেপটাও আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। প্রকৃতির কি অদ্ভুত মায়া, এক এক জায়গায় এক এক রকম। মাঝে মাঝে এরকম কিছু খারাপ জায়গা রয়েছে, খারাপ রাস্তা রয়েছে। আগেও যখন এসেছিলাম এরকম কিছু কিছু ছিল মাঝে মাঝে। প্রচণ্ড ধুলো। মোটামুটি রাস্তা খুব ভালোই আছে, মাঝে মাঝে এরকম একটু ধস নামার কারণে কিছু কিছু জায়গায় একটু রাস্তা খারাপ। বাকি তো সিনিক বিউটি তো অসাধারণ। নামছি এখান থেকে আর 26 কিলোমিটার। 10 কিলোমিটার কখন যে চালিয়ে এলাম বুঝতেই পারলাম না। এত সুন্দর সব দৃশ্য, কোথায় যে ক্যামেরাটা অন করব আর কোথায় অফ করব বুঝতে পারছি না। প্রতিটা মোড় ঘুরছি, আলাদা আলাদা ধরনের দৃশ্য দেখতে পাচ্ছি। পাশ দিয়ে নদী বয়ে যাচ্ছে। प्यार की गलियां, बागों की गलियां, सब रंग रलियां पूछ रही हैं। प्यार की गलियां
रलियां पूछ रही हैं गीत पनघट पे किस दिन गाएगी तू मेरे सपनों की रानी कब आएगी तू आए रुत मस्तानी कब आएगी तू बीती जाए जिंदगानी कब आएगी तू चलिया तू चलिया তো আমরা নামচিতে পৌঁছে গেছি। এবার এই রাস্তাটা ওপরের দিকে, বাদিকে যে ওপরের রাস্তাটা যাচ্ছে সেটা চারধাম। তো এখন আমরা চারধামে যাব। চারধাম যাওয়ার পথে এরকম বাদিকে সব ফ্ল্যাগগুলো টানানো রয়েছে সুন্দর, তার মধ্যে বাবার মূর্তিও রয়েছে। পুরো এই রাস্তাটা জুড়েই রয়েছে। আমরা প্রায় চলেও এসেছি চারধামে। এই হচ্ছে চারধামের গেট। চারধামে আমরা চলে এসেছি। এবার গাড়িটা পার্ক করব। গাড়িটা পার্ক করে তারপরে তোমাদের দেখাচ্ছি। তো এখানে 20 টাকা করে পার্কিং নিল আমাদের, বাইকে পার্কিং চার্জ। তো ঢুকতেই বাবার দর্শন পেয়ে গেছি। ওই দূরে বাবার মূর্তিটা দেখা যাচ্ছে। চলো ঢুকে আবার দেখাচ্ছি তোমাদের।